বাঙালি রন্ধনশিল্পের এক উপাদেয় পদ হলো এই কুচো চিংড়ির বড়া। এই কুচো চিংড়ির বড়াটা কিন্তু ছোট বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করে, আর এই বড়াটা সকলেই প্রায় বানাতে জানে। তবু এই রেসিপিটা শেয়ার করার একটাই উদ্দেশ্য হলো আমি কিভাবে আপনাদের এই কুচো চিংড়িটা বানাই সেটা দেখাবো, আর এই রেসিপিটা এইভাবে বানালে স্বাদটা আরও বেড়ে যাবে। তাহলে চলুন আজকে রেসিপিটা শেয়ার করা যাক। এই রেসিপিটা বানানোর জন্য আমার কিছুটা পেঁয়াজ কুচি লাগবে, তাই দেখুন এখানে আমি পেঁয়াজটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে কুচি করে নিচ্ছি। এইভাবে দেখুন ছোট ছোট করে কুচি করে নিতে হবে। আমি ছুরি দিয়ে পেঁয়াজগুলোকে কুচি করে নিচ্ছি, আপনারা চাইলে বটি দিয়ে পেঁয়াজগুলোকে কুচি করে নিতে পারেন। এইভাবে আমি সবগুলো পেঁয়াজ কুচি করে নেব। এবারে দেখুন আমি এখানে কিছুটা ধনে পাতা নিয়েছি, আর এই ধনে পাতাগুলোকে খুব ছোট ছোট করে চপ করে নেব। দেখুন এইভাবে কুচি করে নিলাম। এবারে আমি দেখুন এখানে লঙ্কা নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা নিয়েছি। আপনারা চাইলে বেশি ঝাল যদি বেশি পছন্দ করেন তাহলে বেশি ঝাল দিয়ে এটা বানাতে পারেন, তবে আমি খুব একটা ঝাল দেব না, যেহেতু আমার বাড়িতে বাচ্চা আছে ওই জন্য আমি অল্প করে ঝাল দিয়েই বানাবো। দেখুন এইভাবে ঝালটাকে কুচি করে নিলাম। এবারে আমি নিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি কুচো চিংড়ি। আমি এখানে 350 গ্রাম কুচো চিংড়ি নিয়েছি, আর এই চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর আগে থেকে চিংড়ি মাছগুলোকে বেছে রেখেছিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ। দেখুন এখানে আমি সবগুলো পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে আমি 1 কাপ পেঁয়াজ দিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি, দিয়ে দিলাম লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি জিরা আর খুব সামান্য পরিমাণে মরিচ বাটা। এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 টেবিল স্পুন, আর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো লঙ্কা বাটা। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপ বেসনটা দিয়ে খুব ভালো করে আমি মিক্সড করে নেব। এইভাবে হাত দিয়ে খুব ভালো করে মিক্সড করে নেবেন। দেখুন এইভাবে হালকা হাতে মাখাতে থাকবেন, না হলে একটু খুব প্রেস করে মাখালে কী হবে, কুচো চিংড়িগুলো একেবারে গলে যাবে, তাহলে খেতে অতটাও ভালো হবে না। এর মধ্যে একটুও কিন্তু জল ইউজ করবেন না। আর আমার এখানে আরও কিছুটা বেসন দরকার হয়েছিল, তাই আমি আরও কিছুটা বেসন এখানে দিয়ে দিলাম। তবে এখানে খুব বেশি বেসনও ব্যবহার করবেন না, তাহলে কিন্তু কুচো চিংড়ির টেস্টটা খুব একটা ভালো আসবে না। এবারে এটাকে আমি ঢাকা দিয়ে এক সাইডে রেখে দিলাম। কড়াই দিয়ে দিচ্ছি সাদা তেল ভাজার জন্য। এবারে একে একে বড়া শেপ করে আমি এগুলোকে ভেজে নিচ্ছি। আমি এরকম করে নিয়েছি, আপনারা চাইলে ছোট ছোট বড়া আকারেও দিতে পারেন। এইভাবে সবগুলো আমি দিয়ে দেব। এবারে এক পিঠ ভাজা হয়ে গেলে আমি অপর পিঠটা উল্টে দেব। এইভাবে সবগুলো চপের আমি পিঠটা উল্টে উল্টে দেব। আপনারা এই সময় কিন্তু গ্যাসের আঁচটা মিডিয়ামে রাখবেন। একেবারে হাইতে রাখলে কি হবে, উপরটা লাল হয়ে যাবে চপের উপরটা, আর ভিতরটা একটু নরম নরম টাইপের থাকবে, সেটা খেতে কিন্তু অতটাও ভালো লাগবে না। ওই জন্য মিডিয়াম আঁচে এটাকে ভেজে নেবেন। এবারে দেখুন অপর পিঠটাও খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর এগুলোকে আমি তুলে নিচ্ছি। প্রথম ব্যাচের চপ বলেন আর বড়াই বলেন, সবগুলোই আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে পরের ব্যাচের বড়াগুলোকে আমি দিয়ে দিচ্ছি। সবগুলো বড়া আমি দিয়ে দিলাম। এবারে এগুলোকে ভেজে নেব। ভেজে নেওয়ার পর দেখুন আমি পরিবেশন করে দিয়েছি। দেখছেন তো কতটা সুন্দর লাগছে দেখতে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়। আপনারা বানিয়ে একবার খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকে ভিডিওটা। তাহলে আজকে এই পর্যন্তই থাকছে।